লাস্ট প্রাইস 800 টাকা হলে বিক্রি করবেন। কতটুকু আছে একটা মাছে? 300 গ্রাম, 350 গ্রাম, 200 গ্রাম নাই? বাহ, 800 টাকা প্রাইস, লাস্ট প্রাইস। বাহ, সবগুলো বিক্রি করবেন নাকি খুচরা? বাহ, ঠিক আছে। ইলিশ পড়ে গেছে, ব্যাপক ইলিশ পড়েছে, তাই দামও কিন্তু কমেছে। আমরা ইলিশের অপেক্ষায় রয়েছি, এখন ইলিশ চলে আসবে। কত কত কেজি? কত এটা? 525। এই ধরা খাইয়ে গেছে বাজারে। অনেকে কিন্তু এরকমের দর কম বলে পাবলিক জড়ো করার একটা কায়দা কারণ করে। আমার চাচা এইটা, এই যে গতকালকে 1960 টাকা বিক্রি হয়েছে ইলিশ। তো আজকে একটু ইলিশের সংখ্যা কম, অনেক ডোঙ্গায় কিন্তু খালি রয়েছে। নদীর মাছ যে সকল ডোঙ্গায় জড়ো হয়, তো আজকে সম্ভাবনা রয়েছে যে 2000 টাকা দরে কেজি উঠে যেতে পারে কেজি আপ ইলিশ গুলো। এই যে ছোটরা 400 টাকা কেজি বিক্রি করছে, আর বড়টা 800 টাকা করে নিলামে ডাক তুলছে। ইলিশ আজকে সরবরাহ কম, আস্তে আস্তে কিন্তু ইলিশের দর বৃদ্ধি হতে যাচ্ছে। তাই সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা ইলিশ সংগ্রহ করতে যাচ্ছেন অবরোধের আগে আগে অতি দ্রুত সুস্বাদু ইলিশ সংগ্রহ করুন আমাদের বরগুনার সেই বিষখালী নদী। আসসালামু আলাইকুম, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি বরগুনা মাছ বাজার থেকে। কাক ডাকা ভোরের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে একদম আড্ডা। নানান প্রজাতির মাছের সমাহার রয়েছে বরগুনা মাছ বাজারে। অক্টোবরের কিছুদিন বাকি রয়েছে, এরপরেই শুরু হয়ে যাচ্ছে আবারও সেই নিষেধাজ্ঞা। সম্ভবত কিছুদিনের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত তারিখ জেনে নিতে পারবো। তার আগে যার যে যেখান থেকে মাছ সংগ্রহ করার সংগ্রহ করে নিবে। তরতাজা মাছ সবারই প্রত্যাশা, আর সুস্বাদু ইলিশ সে তো সবাই খুঁজছে। সেই জন্য বলছি বরগুনা মাছ বাজার থেকে বিষখালী নদীর অন্যতম ইলিশ সংগ্রহ করুন। বছরের শেষ জোবা সন্নিকটে, আর এই জোবার পরপরই শীত মৌসুমের প্রভাব হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে ডালাগন। আর এই ডালাগনেই শুরু হবে সকল মাছ সমুদ্রে বেরিয়ে যাওয়ার উপক্রম। এক প্রকৃতির মিলন মেলা। মৎস্য সম্পদ আল্লাহ তাআলার অফরন্ত রহমতের ভান্ডার। রহমত যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের নদীগুলো মৎস্য সম্পদে, সমুদ্র মৎস্য সম্পদে পরিপূর্ণ হবে। যখন রহমত উঠে যাবে, আবার ডাঙায় সকল নদী শূন্য হয়ে যাবে, একদম মাছ শূন্য। তাই সবাই খুব শীঘ্রই, তাই এখন সুলভ মূল্যে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে, সেগুলো সংগ্রহ করতে পারেন। এবং নিচা নদীর সুস্বাদু যে নদীর মাছ রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন। অবরোধকে ঘিরে অনেক খামারি চাষিরা তারা কিন্তু আসলে এই ঘিরের মাছগুলো তুলবে, আর তখন কিন্তু ঘিরের এই মাছগুলোরও অধিক মূল্য হয়ে দাঁড়ায়। ভাই কি নিতে আসছেন? আর বরগুনার ইলিশের দাম কি কমেছে? বরগুনার ইলিশের দাম এত বেশি কেন? খেতে কেমন লাগে? ইলিশ খেতে খুব ভালোই লাগে। আজকেও আসছে, আমি ইলিশ নিতে খুঁজতে আছি, এখন পর্যন্ত পাইতে আছি না, মনে হয় এখন পর্যন্ত আসে না। ইলিশ আসলে আমি নেব। বিষখালী নদীর ইলিশ আসলে অন্য কোথাও স্বাদ পাওয়া যায়। বিষখালী ইলিশ খেতে অনেক খুব সুস্বাদু, যারা যারা খেয়েছে তারাই বোঝে। আমরা জানি পদ্মা এবং বিষখালী ইলিশ খুব সুস্বাদু। এই যে সামনে অবরোধ আসছে, অবরোধের আগে কি বেশি বেশি মাছ সংগ্রহ করবেন? জি জি, ধন্যবাদ। অবরোধের আগে এরকম সচেতন অনেকেই আছে যারা বেশি বেশি মাছ সংগ্রহ করে রাখবে, কারণ অবরোধ উঠে যাওয়ার পরে আর তেমন একটা নদীতে বা সমুদ্রে মাছ শিকার হবে না। যদিও সামুদ্রিক মাছের কিছু প্রভাব থাকবে শীত মৌসুমে যে মাছগুলো পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আমরা জানেন যে বরগুনায় সামুদ্রিক মাছ কখন ওঠে? যখন সব জায়গায় এই সামুদ্রিক মাছের দাম একদম কমে যায় তখন। কত? 140 টাকা। আপনার এরিয়ায় কত টাকা দরে বিক্রি হচ্ছে? আর এগুলো কত? হ্যাঁ, ঢেলা বইটা কি কত? 100 টাকা কেজি। 100 টাকা। 100 টাকা কেজি। 100 টাকা কেজি।
গাগরা 120 তো চলে। হ্যালো, পাঙ্গাসের কেজি কত? 5 কেজি 500, 5 কেজি 500, 500 টাকা মাত্র। কেজি কত? 5 কেজি 500, 380 টাকা কেজি। 5 কেজি 500 কোনটা? 5 কেজি 500। আরে আমি 10 দিয়েছি, আপনি 10 কইবেন। প্রতি কেজি 380 টাকা। বাহ, এরপর পাঙ্গাস মাছ বাংলার প্রতি কেজি 165 টাকা। 165। হ্যাঁ, 65 টাকা। এই অবরোধের মধ্যে কি 200 টাকা হইবে নাকি? আমাদের মধ্যে 200 টাকা হবে। 200 টাকা হবে? হ্যাঁ। বাহ। আরে কই 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 কই, এটা কি লাউ বইরে কি? এই যে শীত পড়ার আগেই বইরে গিয়ে এসে পড়ছে। আরে বইরে কি হুদা হাসতে 120 টাকা কেজি। 120 টাকা। 120 টাকা কেজি। আর এগুলা আসছে যায়। এটা তবে শুধু 70 টাকা কেজি। পৌরসভার বেতনও পাইবে না 70 টাকা কেজি। হ্যাঁ, পৌরসভার জমির এই কাদা দাম বেশি। সামনে অবরোধ আসছে। অবশ্যই মাগনা খাওয়াবো। অবরোধের আগে কি অবস্থা? দাম বাড়বে না কমবে? না 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 বাড়বে না। জি প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বগুড়া মাছ বাজারে সামুদ্রিক মাছ, নদীর মাছ, চাষের মাছ, গের মাছ, এরপরে কোলার মাছ, নানান রকমের মাছের সমাহার বগুড়া মাছ বাজারে। আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব মাছের দরদাম দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। এই যে জানু মাছ বিক্রি করতে আসছো, এই কি মাছ এটা? দুধে ধাকরা কত টাকা বেচবা? কম হইলে 300 টাকা মাছ দেওয়ারা দিতে হ্যাঁ, কয় টাকায় বেচবা তুমি? দেবেন 100 টাকা 100 টাকা তুমি দেবা না তোমার দেবে? দাম 300 টাকা তুমি 300 টাকা চাইছো, এই 100 টাকা দেবে না, তা তুমি এনেবা? এই ইলিশ খাইছো বছর? কাম কাম করে মোর চুল না মোর ঘর বাড়ি দেনা মোর ঘর বাড়িতে মারা এই জানো বগুড়া মাছ বাজারের সেই দীর্ঘদিন ধরে এই পাগলি রয়েছে এবং সকলের প্রিয়, সবাই তাকে আদর যত্ন করে, খেয়াল রাখে। এখানে দেখি অনেকগুলো সামুদ্রিক মাছ রয়েছে, এগুলোর নামও ঠিকঠাক ভাবে জানি না, আমরা দরদামটা জেনে নেই। এখানে আছে সুজন, এটা কত বিক্রি করছো? 105 টাকা কেজি। 105। এইটা এইটা কত? কোনটার কোনটার দাম করছে কত? 105 ঝালা বিক্রি। আবার কত বিক্রি করবা? ডাক হয় না। গাগরা 160, এই পেশের গাগরা 130 বলছে। আপনি 100? এই যে ভুলাও চলে আসছে। কত কেজি? 210। এখানেও আছে অনেকগুলো সামুদ্রিক মাছ, নিলাম চলছে। কত কত? 150 টাকা। এই মাত্র ভার কেজি 150 টাকা। 150 টাকা। 150 150 প্রিয় দর্শক, বরগুনা মাছ বাজার প্রশস্ত হচ্ছে না, কিন্তু বরগুনা পৌর শহর দিন দিন বিস্তার লাভ করছে। তারই ধারাবাহিকতায় আমাদের শহরের বাজারগুলো বিস্তার লাভ করা উচিত, মাছ যাতে আসতে পারে সেই জন্য এখানে একটি বরফ কল অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ। 260 রুই, 260 বা 260 সব চাচার আড়দে রুই, বড় বড় রুই। সামুদ্রিক মাছের পাশাপাশি চাষের মাছগুলোর কিন্তু দাম বেড়ে যাচ্ছে। শুধু লাড়ালাড়ি চলে, কেউ ক্রয় করছে না, চাহিদা কম। বাজার জমে ওঠার আগে আগেই শুরু হয় নানান রকমের ছলচাতুরি। পাইকার এবং আড়তদার এদের মাঝে অনেক রকমের ভাবসাব হয়। একটা কতটুকু আছে? 3 কেজি 2.5 কেজি। পাঙ্গাস গুলো নদীর পানিতে, হ্যাঁ নদীর পানিতে চাষ করা পাঙ্গাস, অসাধারণ কালার। বাহ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।